নতুন বছরে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইন্ডিয়ান ওমেন্স লিগে প্রথম পর্বের খেলা শেষে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল সবার শীর্ষে শেষ করলো। আজকে তারা কাদেরকে হারালো, কত গোলে হারালো, আর কে কে এই ম্যাচে গোল করলো তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন করা একজন খেলোয়াড় হঠাৎই এবার ইস্টবেঙ্গল দল ছেড়ে দিল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। এছাড়া থাকছে ইস্টবেঙ্গলের দুইজন নতুন খেলোয়াড়কে সাইন করানো হলো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি ইন্ডিয়ান ওমেন্স লিগের আপডেট নিয়ে, যেখানে আজকে চারখানা ম্যাচ ছিল। দিনের প্রথম ম্যাচে বাংলার একটি দল শ্রীভূমি এফসি তারা মুখোমুখি হয়েছিল উড়িষ্যার দল নিতা ফুটবল একাডেমির সঙ্গে, যেখানে নিতা ফুটবল একাডেমি 3-2 গোলে হারিয়ে দিয়েছে শ্রীভূমিকে। দিনের দ্বিতীয় ম্যাচে কিকস্টার তারা 3-1 গোলে হারিয়ে দেয় সেসা ফুটবল একাডেমিকে। এছাড়া তৃতীয় ম্যাচ ছিল সেতু এফসি 4-1 গোলে হারিয়ে দেয় গাড়োয়াল এফসিকে। আর ইম্পর্টেন্ট, ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল তারা কিন্তু আজকের ম্যাচে 3-0 গোলে গোকুলাম কেরালা এফসিকে হারিয়ে দিয়েছে, যেখানে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে ফাজিলা, ন্যাস্টি, এছাড়া সুলাঞ্জনা। এই তিনজন খেলোয়াড় রেগুলার তারা কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে গোল করে চলে। যাই হোক, ইস্টবেঙ্গল দল কিন্তু আজকে আরও 3 পয়েন্ট পেল। এবার পয়েন্ট তালিকায় যদি তাকাই, ইস্টবেঙ্গল একটা ম্যাচ কম খেলেছে আর প্রথম পর্বের খেলা কিন্তু শেষ হয়ে গেল, যেখানে ইস্টবেঙ্গল 6টা ম্যাচ খেলেছে। 6 ম্যাচে তারা 18 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে সেতু এফসি, তারা 7 ম্যাচ খেলেছে, 16 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বর স্থানে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে নিতা ফুটবল একাডেমি, যারা 7 ম্যাচ খেলেছে, 13 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বর পজিশনে রয়েছে। মানে প্রথম লেগের শেষে কিন্তু ইস্টবেঙ্গল 1 নম্বরে শেষ করলো। আগামী দিনেও ইস্টবেঙ্গল আশা রাখবো এমন ফুটবলটা বজায় রাখবে, আর এইবারও তারা টানা 2 বার ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হবে। যাই হোক, ইস্টবেঙ্গলের আজকের এই ম্যাচে ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড় যার নাম জ্যোতি চৌহান, যেই খেলোয়াড় সাব ওমেন্স ক্লাব টুর্নামেন্ট ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার একজন গুরুত্বপূর্ণ রোল পালন করেছিলেন, সেই জ্যোতি চৌহান কিন্তু আজকে দেখা গেল তিনি ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামেননি, তিনি গোকুলাম কেরালার এফসির হয়ে মাঠে নেমেছিলেন। আসলে জ্যোতি চৌহান তিনি ইস্টবেঙ্গল দলের চান্স পাচ্ছিলেন না, কারণ ইস্টবেঙ্গলের যারা গোল করার মেশিন মানে ন্যাস্টি, ফাজিলা, সুলাঞ্জনা, এরা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, লাগাতার তারা কিন্তু গোল করে চলেছে, যার জন্য তিনি প্লেইং 11-এর চান্স পাচ্ছিলেন না। অবশেষে তিনি ইস্টবেঙ্গল থেকে রিলিজ নিয়ে তিনি তার পুরনো ক্লাব গোকুলাম কেরালা এফসিতে চলে গিয়েছিলেন। আজকে তিনি ইস্টবেঙ্গলের বিপক্ষেই ম্যাচ খেলতে নেমেছিলেন। যাই হোক, ভালো ফুটবল তিনি খেলেছেন, বাট নিজের দলকে কিন্তু চ্যাম্পিয়ন করাতে পারেননি। বলে রাখি, তিনি এই মুহূর্তে ইস্টবেঙ্গল ছেড়ে গোকুলাম চলে গেছে, বাট তিনি কিন্তু গোকুলাম থেকেই ইস্টবেঙ্গলের এই বছর এসেছিল, আবার কিন্তু রিটার্ন তার পুরনো ক্লাবে চলে গেছেন। আর এই জ্যোতি চৌহান তিনি কিন্তু ইউরোপের নামী একটি ক্লাব রয়েছে ডাইনামো জাগ্রিব, সেখানেও কিন্তু তিনি খেলেছেন। যাই হোক, ইস্টবেঙ্গলের পর এবার আপডেট দেব মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। তারা এবার বছরের প্রথম ম্যাচ খেলতে নামছে, কিন্তু বলে রাখি এটা একটা প্র্যাকটিস ম্যাচ হবে। আগামী 11 তারিখ মানে 11 জানুয়ারি মোহনবাগানের সিনিয়র দল তারা কিন্তু রিজার্ভ দলের সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে নামছে যুবভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ড 2-তে, যেই ম্যাচটি বিকেল 4:30 থেকে হবে। এই ম্যাচে কিন্তু সমস্ত খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হবে, কারণ মোহনবাগান অনেক দিন ধরেই ম্যাচ খেলছে না, তারা প্র্যাকটিস করছে আর নিজেদের মধ্যেই ম্যাচটা খেলছে। এবার রিজার্ভ দলের সঙ্গে দেখা যাক সিনিয়র দল কেমন পারফরমেন্স করে। এরপরে শেষ যে আপডেটটি দেবো আবারও ইস্টবেঙ্গলকে নিয়ে। RFDL শুরু হতে চলেছে, মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ শুরু হতে চলেছে। সেখানে সমস্ত দলই কিন্তু নতুন নতুন খেলোয়াড়দের সই করাতে শুরু করেছে, আর ইস্টবেঙ্গলও পিছিয়ে নেই। ইস্টবেঙ্গল কিন্তু আজকে 2 জন নতুন খেলোয়াড়কে সাইন করেছে। বলে রাখি, সিকিমের 2 জন খেলোয়াড়কে সাইন করেছে ইস্টবেঙ্গল, যেই খেলোয়াড়টির নাম, একজনের নাম ফুয়াং সুব্বা, আরেকজনের নাম থুমপেং ওয়াংচুক শেরপা। এই 2 জন খেলোয়াড়কে ইস্টবেঙ্গল RFDL এর জন্য নিজেদের দলে সাইন করেছে, মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য কিন্তু ইস্টবেঙ্গল এই সিকিমের 2 জন খেলোয়াড়কে নিজেদের দলে সাইন করেছে। তো ইস্টবেঙ্গলের এই 2 নবাগত ফুটবলার ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে যোগ দেওয়ার পর তোমাদের কি মনে হয় RFDL এ ইস্টবেঙ্গল কেমন ফলাফল করবে? তোমরা কমেন্টে জানাতে পারো।